ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বিদিশা তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কি উদ্দেশ্যে ব্লগ করছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো আজকে আমার বার্থডে, ইট ইজ মাই বার্থডে। তো তোমরা সকলে অনেক অনেক উইশ করেছো, মানে আমি কাল রাত থেকে আজকে সকালে প্রচুর উইশ পেয়েছি, সবার প্রচুর ভালোবাসা পেয়েছি। আর বিশেষ করে তোমরা এতটা সুন্দর উইশ করেছো আমাকে আমার বিজনেসের ক্ষেত্রে, যে আরও ভালো করে বিজনেসটাকে উন্নতি করতে। এটা আমার খুব ভালো লেগেছে। তোমরা এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর সবাই ফোনও করেছে আমাকে, মেসেজও করেছে। অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো এখন স্নান করে চলে এসেছি। আর অনেকটা দেরি করে আমি ব্লগটা আজকে শুরু করলাম। তার কারণ হচ্ছে সকাল থেকে মার সাথে কাজ করছিলাম, নিজের বার্থডেতে নিজেই কেক বানিয়েছি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নার কাজে একটু হেল্প করেছি মার সাথে। তো এখন খাওয়া দাওয়া করবো, তাই ভাবলাম স্নান করেই আজকের ব্লগটা শুরু করি। সকাল থেকে আর কিছু ব্লগ করিনি। তো সকালে কি খেয়েছি সেটা তোমাদের সাথে একটু এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আর কি হয় আজকের দিনটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা লেট করেই শেয়ার করছি, যাই হোক স্নান করে এসেই ভিডিওটা শুরু করলাম। তো চলো এখন লাঞ্চ করব। লাঞ্চে কি আছে আর সকালে কি খেয়েছি সব কিছুই একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেই দিন যেহেতু উল্টো রাত ছিল, তাই মা ঠিক করেছিল সকালে খিচুড়ি করবে। জন্মদিনের সকালটাই শুরু করলাম খিচুড়ি আলুর দম খেয়ে। এরপর দেখলাম মা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে শেষ দিন পুজো করছে। যেহেতু আজকে উল্টো রাত, ওদের বাড়ি যাওয়ার দিন, আর ওদেরকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছিল। সোজা রথের থেকে আমি 5 দিন ওদেরকে পুজো দিতে পেরেছিলাম। তারপরে 4 দিন মাই ওদেরকে পুজো দিয়েছে। কি সুন্দর দেখো, সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে। তোমরাও একটু দর্শন করে নাও জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। আর তোমাদের সবার রথ কেমন কাটলো অবশ্যই জানিও। এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, 5 রকম ভাজা, তার সাথে পায়েস, মিষ্টি, ডাল, মাছ, অনেক কিছু ছিল। এত কিছু তো খেতে পারিনি, সব কিছুই অল্প অল্প করে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শুরু করার আগেই মা বাবা আমার আশীর্বাদটা সেরে নিল। যেহেতু কেক কাটিংয়ে সবাই ব্যস্ত থাকে, তাই জন্য সেইভাবে করা হয় না। তাই এখনই আমিও বললাম যে এখনই আশীর্বাদটা সেরে রাখো, পরে যদি মনে না থাকে। তাই দুজনে আশীর্বাদ করে আমাকে এখনই পায়েস খাইয়ে দিল। আর সন্ধেবেলা দিদন আর দাদু দুজনে আশীর্বাদ করেছিল যখন এসেছিল। সন্ধ্যেবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। এই হলো আমার আজকে বার্থডে লুক। ফুল লুকটা তোমাদের সাথে কিছুক্ষণ পরেই শেয়ার করছি। সবাই আমার ভিডিও করেছিল। তার আগে তোমাদেরকে দেখাই আমার বার্থডেতে কে কে এসেছিল। এই যে দিদন, দাদু, মামা সবাই চলে এসছে। ওই যে হাই করছে আমার বদ্দির মেয়ে, সবাইকে দেখিয়ে দিলাম। আমার এক মাসির মেয়েও এসেছিল। এই যে হলো আমার বোন, আমারই বয়সী। তো সবাইকেই তোমরা মোটামুটি ভিডিওতে দেখেইছো আগে। তো ওকে আমি বলছিলাম তোকে পাঞ্জাবিওয়ালা লাগছে, এই নিয়ে হাসি ঠাট্টা করছিলাম। এদিকে আবার ডেকোরেশন এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এদিকে সবাই চলে এসছে আর অনেকটা রাতও হয়ে গেছিলো। অনেকটা লেট হওয়ার কারণে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাও আমরা সবাই মিলে খুব মজা করেছি। আর এই যে দুটো মানুষকে দেখতে পাচ্ছ যারা এখনও ডেকোরেশন করে যাচ্ছে, আমার বার্থডের ডেকোরেশন এই দুজনই করেছিল। খুব সুন্দর করে সাজিয়েছিল আমার মনের মতো করে। ক্যান্ডেলের প্রিপারেশন করছে, ক্যান্ডেলটা কিভাবে সাজাবে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বার্থডে ডেকোরেশনটা কেমন হয়েছে। ওরা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। এই হলো আমার বার্থডে ডেকোরেশনের ফুল লুক। যেহেতু এবার আমার ড্রেসটাও পার্পল ছিল, তাই পুরো থিমটাই পার্পলেই করেছি। আর আমার কেকটা বিশেষ করে তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। এখন আমি কেক কাটিং করব। তার আগে বার্থডে ডেকোরেশন, কেক সব নিয়ে একটা সিনেমাটিক ভিডিও শ্যুট করা হয়েছিল, সেটা একবার তোমরা দেখে নাও।
birthday Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Disha. বৌদি দিকে হাত তো সরাও। হ্যাঁ এটা ঠানুর সাথে দিদার সাথে একটা ফটো তোলো। ভিডিও এটা এই যে ভিডিও ভিডিও যেরকম কিছু ফটোর দিকে ফোকাস দেবে। ঠিক আছে ঠিক আছে ভিডিও ঠিক হয়ে যাবে। এটা ছবি ওটা ভিডিও হচ্ছে। চলে যা ভাই ভাই দাঁড়াইছি দেখা ওয়ান টু থ্রি করো 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 করতে থাকো করো করো ওবার এখানে আবার দেখাতে হবে তোমরা তো এই ভিডিওটা আগেই দেখে নিয়েছিলে, আমি পোস্ট করেছিলাম আর তার বিটিএসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কতটা টাইম লেগেছিল একটা ভিডিও শ্যুট করতে, এটা তোমরাই দেখে নাও। তো চলো আরও বাড়ির লোকজন সদস্যকে দেখিয়ে দিই। প্রথমেই বলি এখানে অনেকেই নেই, বাড়ির অনেকেই মিসিং, সবার সাথে ভিডিও করা হয়নি। চোদ্দির মেয়ে, বদ্দির মেয়ে আর জেঠিকেই দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাদের পাশের বাড়ির এক ভাইও এসেছিলো, তাকেও একটু দেখিয়ে দিলাম। এর মাঝে তোমাদের সাথে বার্থডে ডিনারটা শেয়ার করি। প্রায় শেষের দিকে তখন আমি ভিডিও করতে এসেছি। বার্থডে ডিনারে ছিল ভেজ বিরিয়ানি, চিকেন কষা, যেটা পুরোটাই মা নিজের হাতে বানিয়েছিল, তার সাথে পায়েস, চাটনি। পায়েসটা তো অসাধারণ হয়েছিল। এই হলো বার্থডে ডিনার। তোমরা জানিও কেমন লাগলো। আমরা আমরা আর টাকা আমার দিকে আমরা লাস্ট এখন ভিডিও করার সময় পেলাম মাকে নিয়ে এখন ভিডিও করার সময় পেলাম। আর মার অবস্থা খুব কাহিল, ঘুমাবো এখন আমরা। তো গাইস, আজকের দিনটা এভাবেই কাটালাম। তোমাদের আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি ভিডিও বানাবো বলি, কিন্তু সেরকমভাবে আর ভিডিও করা হয় না। আসলে কি বলতো, যখন অনেক লোকজন থাকে তো এবার তাদের সাথে কথা বলা, গল্প করা, এই করতে করতে আর ভিডিও ফটো তোলা কাকে বলে সেগুলোই ভুলে যাই। যাই হোক, তো তোমাদের সাথে আমি কালকে বা এই ভিডিওতেই ভাবছি অ্যাড করে দেব বার্থডে গিফটগুলো, নাহলে অন্য কোনো ভিডিওতে বানিয়ে দেবো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই আমাকে অনেক অনেক উইশ করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। আজকে অনেক মজা করেছি আর খুব তাড়াতাড়ি ভিডিও, ফটো তোমাদের সাথে শেয়ার করব। জানি না এই ব্লগটা কবে তোমাদেরকে আপলোড করতে পারবো। তো আমার বার্থডে চলে গেছে 24 জুলাই, আজকে তো 25 তারিখ অলরেডি পড়েই গেছে। তো চলো টাটা, গুড নাইট।